এসআইডিএমআইটির পদক্ষেপগুলো আসলেই মনোমুগ্ধকর, বিশেষ করে আমাদেরকে আরো উৎসাহিত করে আরো পেশেন্স নিয়ে কাজ করার জন্য। দেখা যায় কি কাজ করতে করতে ফ্রিল্যান্সাররা ভুলেই যায় যে দ্যাট দে হ্যাভ আ লাইফ। তো ঘোরার তো সুযোগ পাই না, কোথাও যাওয়ারও সুযোগ পায় না, রিফ্রেশমেন্টটাও আসলে কি জিনিস সেটাও ভুলে যায়। তো আমি একটু তাহি ভাইয়া আপনার কাছে আসি যে আপনাদের জন্য কিন্তু এই সুযোগটা থাকছে যে ভবিষ্যতে সেরা ফ্রিল্যান্সারদের জন্য কিন্তু আমরা ঢাকার বাইরে হচ্ছে ট্যুরের ব্যবস্থা করে দিব ফর ইয়োর রিফ্রেশমেন্ট। তো এসআরডিমাইটির এই যে একটা ইউনিক একটা উদ্যোগ, এটা তো আসলে কোনো আসলে ডিজিটাল মার্কেটিং বা ফ্রিল্যান্সিং রিলেটেড কিছু না, কিন্তু তারপর আমরা আপনাদেরকে এই সুযোগটা দিচ্ছি। তো এই বিষয়ে কিছু বলবেন? ধন্যবাদ ম্যামকে। আসলে এই জিনিসটাতে আমরা খুবই আনন্দিত, কারণ দেখা যাচ্ছে আমি এখনো বর্তমানে একজন স্টুডেন্ট। তো দেখা যাচ্ছে স্যারের যে ক্লাসগুলো সেগুলো করা, তারপর হচ্ছে সেই সাথে প্র্যাকটিস করা, আর নিজেকে ইমপ্রুভ করার জন্য প্রচুর সময় দিতে হচ্ছে। দেখা যাচ্ছে মাঝে মাঝে রাতে 3টা 4টাও বেজে যাচ্ছে, সেই সাথে আমার পড়াশোনার বিষয়টাও রয়েছে। দেখা যাচ্ছে আলটিমেটলি আসলে আমরা হচ্ছে টাইম পাচ্ছি না কোনো দিক দিয়ে। তবে তাই হচ্ছে এসআরডিএমআইটি কে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে বিশেষ করে ঘোরার বা হচ্ছে নিজেদের সময়কে এনজয় করার একটা মুহূর্ত তৈরি করে দেওয়ার জন্য। আর আরেকটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে এসআইডিএমআইটির পদক্ষেপগুলো আসলেই মনোমুগ্ধকর, বিশেষ করে আমাদেরকে আরো উৎসাহিত করে আরো পেশেন্স নিয়ে কাজ করার জন্য। দেখা যাচ্ছে আমি আসলে কখনো মানে এতটা অনলাইনে থাকতাম না বা সোশ্যাল মিডিয়া নিয়ে এতটা ইন্টারেস্ট আমার ছিল না, বাট এসআইডিএমআইটি তে যুক্ত হওয়ার পর থেকে কোনো এক কারণে আগ্রহটা আরো বেড়ে গেছে। বিশেষ করে স্যারদের যে ডেডিকেশন, বিশেষ করে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের থেকে স্যারদের ডেডিকেশন খুবই বেশি। আমাদেরকে কিভাবে নতুন নতুন জিনিস শিখাবে, আমাদের মনকে কিভাবে ওনারা ভালো রাখবে। আর ওনারা আরেকটা জিনিস ট্রাই করেন বিশেষভাবে, সেটা হচ্ছে যে আমরা যেন আরো আগ্রহী হই নিজেদের কাজের প্রতি, প্লাস নিজেদের ক্লাসের প্রতি। আর হচ্ছে ওনাদের যে কাজগুলা বা ওনাদের যে প্রেজেন্টেশন, ওইগুলো খুবই হাই কোয়ালিটি মানের হয়ে থাকে। দেখা যাচ্ছে যে না চাইতেও মানে ক্লাসগুলো জয়েন করতে ইচ্ছা করে, যে আমি একটু বিজি আছি, না থাক এটা আমি পরে করবো, আমি ক্লাসগুলো আগে করি। আপনি বললেন যে ঘোরাঘুরি যে বিষয়টা, এটা আসলে আমাদের জন্য খুবই আপিলিং এবং হচ্ছে দরকারও। কারণ হচ্ছে দেখা যাচ্ছে আমরা টাইম পাচ্ছি না কোনো দিক দিয়ে, আসলে মানে ঘুমানোর টাইমটাও সঠিক মতো পাওয়া যায় না। সো এদিক দিয়ে আমরা আসলে গ্রেটফুল যে আমাদের টিচাররা, ম্যামরা যারা আছেন, তারা হচ্ছে এরকম সুন্দর সুন্দর কিছু উদ্যোগ নিয়েছেন আমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। এই যে আপনি একটা কথা বললেন যে আমাদের আসলে ট্রেনারদের ডেডিকেশনটাই বেশি থাকে, আমরা আসলে সবসময় চেষ্টা করি আমাদের স্টুডেন্টদেরকে মোটিভেট করার, এই কথাটাও আপনি মেনশন করলেন। তো আপনাদেরকে মোটিভেট করার জন্যই কিন্তু এত আয়োজন করা হচ্ছে। হ্যাঁ, আমরা বাংলাদেশ থেকে বেকারত্বটা সম্পূর্ণভাবে দূর করে দিতে চাই। এখন আপনাদেরকে মোটিভেশন কিন্তু সব জায়গায় দরকার হয়, সেটা স্কুল কলেজ হোক, সেটা ইউনিভার্সিটি হোক, কর্মক্ষেত্রে হোক, সব জায়গায় মোটিভেশন প্রয়োজন। এই মোটিভেশনটা কিন্তু ম্যাটেরিয়ালিস্টিকও হতে পারে, সাইকোলজিক্যালও হতে পারে। আপনাকে যদি কেউ বলে যে ভেরি ওয়েল ডান, গুড ওয়ার্ক, তাহলে কি আপনি মোটিভেটেড হয়ে আরো ভালো কাজ করার ওই আগ্রহটা আপনার মধ্যে জাগবে। আর আপনাকে যদি বলা হয় যে আপনার পারফরমেন্স যদি ভালো হয়, আপনাকে হচ্ছে ভালো বোনাস দেওয়া হবে। অফিসে যদি বলা হয় আপনি কি আরো ভালো মতো কাজ করবেন না। বিষয়টা এরকমই যে আপনারা যদি সেরা ফ্রিল্যান্সার হতে পারেন, আপনাদেরকে 20 লক্ষ টাকা পর্যন্ত ফান্ডিং আমরা দিব। সেখানে থাকতে পারে ম্যাকবুক, এসি, বাইক, ফ্রিজ, আইপিএস সহ বিভিন্ন ধরনের পুরস্কার। এটা আপনাদেরকে মোটিভেটেড করার জন্য আমাদের একটা চেষ্টা, বাকিটা আপনাদের উপর।